কখন গিয়ে খাবো মাংস দিয়ে। যে ব্লগটা শুট করছি আমি এটা কবে মানে পোস্ট করব ইচ্ছা আছে আজকে। পুরো ভিজা এই তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো ওয়েডনেসডে অ্যান্ড কালকে রাত্রে তো মা গেছিল গিয়ে মানে মা গেছে মামা বাড়িতে দিদনকে দেখতে। তো আজকে আমি বোন আর বাবা আছি তিনজনেই। তো সকাল সকাল উঠে পুজো দিয়ে দিয়েছি, বেশি সকাল উঠি নেই, কালকে রাত্রে ভীষণ বৃষ্টি দিয়েছিল। যাই হোক এখন ব্রেকফাস্ট করছি, করে যাব হলো দোকানে। পুজো দিয়ে দিয়েছি সকালবেলা একবার। আচ্ছা হলো একটা চিলা, এটা না কালকেরই ছিল, আমারই ছিল, ওটা লেফট ওভার। তো এটা খেয়ে নিচ্ছি আর অল্প এক দুটো রুটি নিয়ে নিচ্ছি। এখানে ডিম ভুজিটা আছে, ডিম ভুজিটা নিয়ে যাব, ঠিক আছে। কেন কি এখন হালকা পাতলা ডায়েট করছি, তো চাচ্ছি যে বাইরে কিছু না খেতে, মানে যতটুকু পারা যায় আর কি। যে ও আবার হাসছে যে আমি যে খেয়ে ফেলি মাঝে মধ্যে, এই জন্য। তো গাইস এখন বাজে প্রায় এই 2-2:30। তো এত সময় তো দোকানে ছিলাম, আজকে যেহেতু সকালবেলা দোকানের ডিউটি। তো এখন একটু বাড়িতে যাচ্ছি, একটু ওয়াশরুমেও যাব, আর সাথে দেখো কতগুলো পার্সেল, ওগুলো বাড়িতে রেখে আসবো। আর হলো বোন তো আস্তে আস্তে একটু লেট হবে, তো যদি লাঞ্চ হয়ে যায় তাহলে লাঞ্চটা করে আসবো। তো এটাই হচ্ছে প্ল্যান, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো গাইস দেখো এসে পড়েছি বাড়িতে, আর আজকে বোন হচ্ছে রান্নার ডিউটিতে। তো আজকে রান্নাতে কি হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। আজকে রান্নাতে হচ্ছে মাটন, বেচারি বহুত কষ্ট করে বানাচ্ছে, মিন্স কালকে রাত্রে থেকেই কারেন্ট নেই, তো মিক্সার গ্রাইন্ডার চালাতে পারছে না যে কিছু মশলা পেস্ট করে দেবে। ওই যাই হোক, যেটা বানিয়েছি ওটাই খেয়ে নেবো ভাই। এখন আমাদের খুব শোচনীয় অবস্থা, যা খাবার পাবো সব খাবো। তো গাইস লাঞ্চ তো করা হয় নাই, এখন আবার দোকানে যাচ্ছি, কাস্টমার চলে এসছে আর কি। তো লাঞ্চ করতে করতে আজকে অনেক দেরি হবে, কিছু করার নেই। তো ওইটাই আর কি, আমরা দু বোন মিলে এইভাবেই ঘর পুজো দোকান সব সামলাচ্ছি। ওই আর কি, আমরা যেরকমভাবে পারি, খুব একটা গুছিয়ে তো আমরা পারি না, বাট ওই আর কি করার চেষ্টা করছি। তো এই এখন বাজে 3টার উপরে। অ্যাকচুয়ালি কাস্টমার ছিল, তোমাদেরকে বললাম না, এই জাস্ট কাস্টমার গেল। আর আমি না সকাল থেকে এই যে রুটি আর ডিম ঝুড়ি, এটাকে নাই করে করে 2-3 বার লাগিয়ে খাচ্ছি। একবার একটা রুটি খেলাম, আবার একটু পরে আধা খাচ্ছি। মানে অন্য সময় হলে পরে না না খেয়ে বাড়িতে নিয়ে চলে যেতাম, তারপরে যা হওয়ার হতো। ফেলতাম না, যদিও ফেলতে পছন্দ করি না আমি, বাট আজকে এটাকে খেয়েই ছাড়বো। মানে নিজেরা রান্না করছি তো আরও বেশি কষ্ট। কখন গিয়ে খাবো মাংস দিয়ে বলতে পারছি না। আর এখন যদি না খাই না, বেশি খিদা পেয়ে গেলে না তখন মানে আরও খেতে ইচ্ছা করে না। তখন ভেবেছি যা আছে এটা খেয়ে নিই, পরে যদি যেতে পারি টাইমলি, আর তখন যদি খিদাটা সেরকম থাকে তাহলে খাবো আর কি। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম। অ্যাকচুয়ালি আমি 2-3 দিন থেকে ভিডিওস দিচ্ছি না, দেখছোই তোমরা। আমি জানি না এই যে ব্লগটা শ্যুট করছি আমি এটা কবে মানে পোস্ট করব, ইচ্ছা আছে আজকের মধ্যেই পোস্ট করার, জানি না। এবার কথাটা হচ্ছে, আমি 2-3 দিন আগেই ভেবেছিলাম যে আমি এখন থেকে ব্লগ পোস্ট করব, মানে লং ভিডিওস আর কি পোস্ট করব ডেইলি, ঠিক আছে। বাট এটা করতে গিয়ে সারাদিন চলে যেটা তো ঠিক আছে, বাট সেরকম একটা ভিউজও আসছে না, ঠিক আছে। হয়তো আসবে, এরকম না, হাল ছেড়ে দিলে তো হবে না। বাট যেরকম শর্ট ভিডিও ছাড়লে পরে এঙ্গেজমেন্টটা মানে অনেকটা মানে বেশি হয় আর কি। সব সময় না, কোনো সময় শর্ট ভিডিওতেও ভিউজ আসে না। হয়তো তুমি এরকম একটা মানে ভিডিও করবে যে তোমরা ভাববে যে অনেক ভিউজ আসবে, বাট সেটার মধ্যে হয়তো 10টা 15টা 20টা 50টা ভিউজ আসে। কিন্তু হয়তো এরকম একটা ভিডিও হঠাৎ তোমরা র্যান্ডামলি ছেড়ে দিয়েছো আর ভাবছো যে এটার মধ্যে ভিউজ আসবে না, বা এমনি জাস্ট ছেড়ে দিয়েছো কিছু এক্সপেকটেশন ছাড়া, ওটার মধ্যে দেখবে অনেক ভিউজ এসে পড়েছে। তা আমি বুঝতে পারছি না যে কি করব, মানে লং ভিডিও পোস্ট করব না শর্ট ভিডিও পোস্ট করব। তোমরা কমেন্টস করে লিখে জানিও এই ব্লগটার মধ্যে যে কি করব। তো গাইজ ও আজকে রান্না করতে করতে ভীষণ টায়ার্ড। অ্যাকচুয়ালি সত্যি এমনি বাইরের থেকে মনে হয় কি আর রান্না করেছে মাংস ভাত, বাট
ওই আর কি রান্না করেছে ওইটা না, কারেন্ট ছিল না, মিক্সি প্রবলেম, এইটা এই বাসনে এটা না ওই বাসনে। আর আমরা খুব স্পেসিফিক গরম মশলা পাউডার নিয়ে দুজন দুরকম গরম মশলা নিয়েছে, তাও আমরা স্যাটিসফাইড না। লাস্টে ঘরে বেটে দিয়েছে, ওটাও স্যাটিসফাইড না। তো যাই হোক, এই যে ও এখন ভাত খাচ্ছে আর এখন বাজে প্রায় 4টা। তো আজকে তোমাদের লাঞ্চে আছে হলো এই মাটন, আর এখানে হলো এটা চাল কুমড়, মা কেটে রেখে গেছিল, এটা সরষা দিয়ে করা হয়েছে, সরষা পাউডার ইভেন ছিল না, আবার আনবে, যা আছে তাই দিয়ে বানিয়ে রেখেছে। যাই হোক এখন খেয়ে নেব। তো গাইজ মাছ না থাকলে না খেতে ইচ্ছা করে না, অল্প অল্প খাই আমরা। আমি বেশি ভাত নিয়ে নিয়েছি, এখন আমি খেতে পারছি। ও ভেবেছে রান্না টান্না করেছে, ও মজা। এই মাংস বলে সিদ্ধ হয়নি, বাবা গিয়ে করতে আসছিল, জানি না, আমি অলমোস্ট 2 আওয়ার্স ধরে। বাবা কইছে তোরে? বাবা বলেছে হয়েছে, বাট একটু আরো সফট হলে ভালো লাগতো। ওটাই জানি না এখন তুই বলার পরে যে এই চালগুলো বের করে আবার সিদ্ধ হয়েছি। তো তোর খারাপ কি মনে হচ্ছে সিদ্ধ হচ্ছে কি না? আরে সিদ্ধ হলে তুই আর আমি কি একই টেস্টে আছে, সবার টেস্ট আলাদা হতে পারে সিদ্ধ, কিন্তু জানি না এখন কেমন বা হয়েছে। গাইস এখন বাজে ওই 6টা বাজে নাই, 6:45 মতন বাজে। আর এই যে এখন বোন রেডি হচ্ছে, ও এখন যাবে হলো দোকানে। আমি এখন বিকেল টাইমটা বাড়িতে থাকবো, পুজো টুজো দেওয়ার আছে। আজকে একটা কাজ কমে গেছে, ও ছাদের উপরে জল দিতে হবে না, কজ রাত্রেবেলা এত বৃষ্টি হয়েছে, তো জলটা আর দিতে লাগবে না। এখন পুজো টুজো দিতে হবে, সন্ধ্যা পূজা আছে, আর বিকেলবেলা খাবার টাবারও কিছু বানাতে হবে। তো যাই হোক এখনও চলে যাচ্ছে। তো গাইস এখন বাজে ওই 7টা বেজেছে কিনা আমি খেয়াল করি নাই, ওই 7টা বাজে নাই। তো এখন আমি বাড়িতে তো চলে এসেছিলাম, একটু শুয়ে বসে কাটিয়েছি, এখন সন্ধ্যা দিলাম আর এখন পুজো দিচ্ছি। আর কারেন্টটা আমাদের এখানে এত ডিস্টার্ব করছে কি বলবো, কালকে রাত্রের থেকে যে এত কারেন্ট ডিস্টার্ব, মানে আজকে সারাদিন বলতে গেলে ছিলই না। এখনও পুজো দিতে গেছিলাম, পুজোটা দিতে গেলে কারেন্টটা থাকলে ভালো লাগে, আর এখনও কারেন্ট নেই। যাই হোক এখন পুজো দিচ্ছি। ফাইনালি আমার পূজা টুজো সব শেষ হলো আর এখনই কারেন্টটা আসলো। যাই হোক আজকে ঘরটা পুরো ক্লিন করে রাখবো, কালকে তো আবার মুছতেই হবে, বাসি ঘরে তো পূজা দেওয়া যায় না, বাট আজকে পুরোটা ভালো করে ডিপ ক্লিন করে নেব। কালকে জাস্ট উপর থেকে মানে নর্মালি মুছে নিলেই হয়ে যাবে বলতে গেলে। আমি সন্ধ্যাবেলা থাকলে কি হয়েছে, 100 বার করে আমি চাবি খুলছি আর বন্ধ করছি, 100 বার করে চাবি খুলছি আর বন্ধ করছি। কেন? একটু পর পর আমাদের দোকানে যে আয়ুষ আছে, মানে ওকে পাঠানো হচ্ছে, ও অ্যাকচুয়ালি ইচ্ছে করে তো আসছে না, ও আসছে হলো দোকানে জিনিসপত্র কিছু শর্ট থাকে তো ওগুলো নিতে আসছে। তো ঘরে থেকেও শান্তি নেই, বারবার আসছি আর যাচ্ছি, আর কারেন্ট তো এখনো আসা না, মানে আমরাই মিডলে একটু চুপি দেয় বাস, তারপরে আবার নেই। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ওয়্যার হাউস, তো আয়ুষকে পাঠিয়েছে, তো এখন 1-2টো জিনিস লাগবে, তো যার জন্য দেখো না এই মানে রুমটার মধ্যে যাওয়া যায় না, ভীষণই প্যাকড আপ। তো ও আসার আগে আমি বের করে রাখছি যাতে পট করে এসে নিয়ে যেতে পারে। এখানে নাই, এই যে এই দুটো কি ব্ল্যাক নাকি? এইগুলো কি ব্ল্যাক নাকি? একটু ভালো করে দেখো। তো এখন আমি 9টা বাজে আর এখন ফ্রিজে দেখতে এসেছি। অ্যাকচুয়ালি কালকে তো আমার ডিউটি, আমার রান্না বান্না করতে হবে, তো কি কি আছে দেখো ফ্রিজে দেখাচ্ছে। এখানে দেখো অনেকগুলো মাছের ডিম রয়েছে, এগুলো ভিজিয়ে রাখতে হবে। এখানে আছে হলো মাছের মাথা, দেখো কতগুলো মাছের মাথা আছে। আর এখানে আছে হলো কি, এখানে দেখো অনেকগুলো মাছের পিস আছে। যাই হোক বুঝে গেছি, বুঝার জন্যই দেখতে আসলাম যে কি রান্না হবে। কালকে বানাবো হলো মাছের ঝোল আর মাছের ডিমের পকোড়া বানাবো। তো এখন বাজে হলো ওই 10টা বাজার কাছাকাছি, আর সন্ধ্যার থেকে না আমি ফোন নিয়ে এডিটিং করছিলাম, তো টাইমই পাই নাই। প্রসাদ রেখেছিলাম যে পুজো দিয়ে প্রসাদটা খাবো, তো টাইমই পাই নাই, এই জাস্ট এখন খেলাম। আর ভাবলাম যে এখন ভাত বসিয়ে দিব, কিন্তু এখন বসাবো না, সবাই আসুক, সবাই আস্তে আস্তে 10টা বেজে যায় তারপরে বানাবো আর কি। আর এখন এই যে আমি বিস্কিট খাচ্ছি, একটু চেষ্টা করছি যে একটু ডায়েট করি, মানে খুব একটা তো আমি ডায়েট করতে পারবো না, মানে পারবো না কেন, পারবো, বাট আর চেষ্টা করছি যে হালকা ফুলকা। কেন বলো তো, তোমাদেরকে যদি বলি আমি পুরো ডায়েট করছি আর তারপর যদি আমি উল্টো পাল্টা কিছু খেয়ে ফেলি আর সেটা তোমাদেরকে দেখাই, কেন আমি ব্লগ করি, আমার দেখাতে ইচ্ছা করে, তো তখন দেখাই, তখন তোমরা বলবে।
তো যাই হোক, আর জানো তো এখন পুরো বৃষ্টি চলে আসছে, তোমরা জানি না শুনতে পাচ্ছ কিনা, পুরো বৃষ্টি এসছে হঠাৎ করে। তো গাইজ দেখো কি জোরে বৃষ্টি স্টার্ট হয়েছে, এখন বাজে প্রায় 10:30। আমার বোন ওরা এখনো আসতে পারছে না, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, কি জানি কখন ওরা আসবে। তো গাইজ দেখো এই যে ওরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসছে, এ রাম, এ দেখছো বাবা, বাবা তো পুরো ভিজা। এই যে গুডন, ঢুক ঢুক, হাসতাছ, মোবাইল কই, এ রাম পুরা ভিজা, ইস রাম, ফোনটা বাইর কর, ফোন কই। গাইজ বাবাকে দেখো, বাবাও পুরো ভিজে স্নান, ইরাম পুরো ভিজে স্নান, তো ইরাম। তো দেখো গাইজ এখন এখানে আমি মুড়ি ঘন্টটা, এটা ছিল আগে, এই মুড়ি ঘন্টটা এখন জাল দিচ্ছি, দেখাও যাচ্ছে না, এখানে মুড়ি ঘন্ট জাল দিচ্ছি, এখানে চিকেনটা আবার গরম করলাম, আর এই যে এখানে সবাই খেতে বসছে, এই যে বাবা, বাবার ফ্রেন্ড, আর এই যে গুডন, সবাই খেতে বসে গেছে। তো গাইস এই জাস্ট ডিনার করে এলাম, এখন বাজে হলো 12টার উপরে বাজে। এখন বোন মানে কালকে বাবা লাইনে যাবে, তো ওগুলোর কিছু বিল রেডি করছে। তো সত্যি কথা বলতে যেরকমটা লাগে, মানে যারা ব্লগ করে কি সুন্দর ওরা দেখাচ্ছে, জাস্ট যেটা করছে ওইটাই তো দেখাচ্ছে, ঠিক সেরকমটা না, বহুত খাটনি আছে, মানে যেটা করছি তার সাথে সাথে ব্লগ করা সত্যি বহুত খাটনি, তারপরে এডিটিং, অনেক কিছু। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে উইথ এন ব্র্যান্ড নিউ ব্লগ। টাটা।